হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যদিও এটা আমার কুকিং চ্যানেল নয়, তাও মাঝে মধ্যে আমি একটু নতুন নতুন কিছু রান্না করি। তো ভাবলাম সেগুলোই ভ্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি বানাবো ছোটবেলার স্টাইলের সাদা চাউমিন, ঠিক যেরকম মা ঠাকুমারা বানিয়ে দিত আমাদের স্কুলে যাওয়ার সময়। ফার্স্টেই আমি বাদশা কোম্পানির একটা চাউমিন নিয়ে নিয়েছি। চাউমিনটা খুবই পাতলা হয়, যার জন্য আমি এই কোম্পানিটা ইউজ করি। দেন কড়াইতে জল দিয়ে একটু সেদ্ধ করে নিলাম চাউমিনটাকে। এবার গরম কড়াই একটু তেল দিয়ে হালকা করে দুখানা ডিম দিয়ে দিলাম। ডিমগুলোকে ভালো করে একটু ভুজিয়া মতো করে নেব। একদম লাল লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব নেড়ে চেড়ে। তারপরে ডিমগুলো নাড়াচাড়া করে ভালো করে ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে নেব। এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দিয়েছি। আর একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এবার তুলে নেবো ডিমগুলোকে। আমি আবারও বলছি, এটা আমার কুকিং চ্যানেল নয়, তাও অনেক সময় বিভিন্ন রকমের নতুন নতুন রেসিপি আমি ট্রাই করি। তো ভাবলাম সেগুলোই একটু মাঝে মধ্যে ভ্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। এবারে আমি ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার একটু বেশি করে কড়াইতে তেল দিলাম, দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আস্তে আস্তে তেলে ছেড়ে দিলাম। তেলের মধ্যে আলুগুলো দেওয়ার পরে ২ চামচ মতো একটু নুন দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে, কেন অনেকে কম খায় অনেকে বেশি খায়। তারপরে একটু ১ চামচ হলুদ দিলাম। আমি চাউমিনে হলুদ দেবো না, কিন্তু আলুতে অল্প একটু হলুদ দিলাম। দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে ছেড়ে নিয়ে একটু চাপা দেব। চাপা দিয়ে দেখবো কিছুক্ষণ পর ঢাকনাটা খুললে হালকা সিদ্ধ মতো হয়ে আসবে। তারপরে আবার একটু নেড়ে ছেড়ে নিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো যেগুলো রয়েছে সেগুলোকে এবার আলুর মধ্যে দিয়ে দেবো। দুটো একসাথে সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এবার এইগুলো ভাজা হলে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু অল্প করে। দিয়ে এবার সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি আর কোনো সবজি বা অন্য কিছু দেব না। দিয়ে এবার আমি ২-৩ চামচ আমার স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। কেন চাউমিনের পরিমাণটা যতটা থাকবে ততটা তোমরা নুন দেবে আন্দাজ করে। এখানে নুন দেওয়া হয়ে গেছে। এবার আমি চাউমিনটাকে হালকা হাতে নাড়িয়ে নেব আস্তে আস্তে, যাতে তলায় বসে না যায়। ভালো করে নাড়তে চাড়তে থাকবে ততক্ষণ ধরে, যতক্ষণ ধরে চাউমিনটা প্রপার না হচ্ছে। কেন অনেক সময় চাউমিনটা কাঁচা থেকে যায়, মানে সেদ্ধ সেদ্ধ মতো থেকে যায়। ওরকম কিন্তু ভালো লাগে না খেতে। নাড়াচাড়া করার মাঝখানে তোমরা চাইলে একটুখানি তেলও দিতে পারো, তাহলে আর একটু ভাজাটা ভালো হবে। এবার ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দিলাম চাউমিনের মধ্যে। আমি আগেই বলেছি এর মধ্যে আমি বেশি কিছু দেব না। ডিম, আলু, পেঁয়াজ। এবার চাউমিনটাকে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, কারণ এটা ভাজা না হলে ভালো লাগবে না। তো নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ ধরে। তারপর বেশ খানিকটা হয়ে আসলে এবার এর ওপর দিয়ে আমি একটু ম্যাগি মসলা দিয়ে দেবো, যেটা আমরা ছোটবেলাতেও খেতাম এইভাবে। মারা বানিয়ে দিত স্কুলে যাওয়ার সময়। ম্যাগি মসলা দিয়ে হালকা একটু নেড়ে নামিয়ে নেবো। তা কেমন হয়েছে জানাবে।